শুধু মাছ। 3 মাস পরে বাড়িতে এসে বলতেছে, মা ওর ঘরে আর যাব না, কারণ দুনিয়াতে যদি খারাপ মানুষের লিস্ট করা হয় ওর নামটা 2 নম্বরে থাকবে। ওর চরিত্র একদম ভালো না, তবে আমি কি জিনিস ওর ছাড়বো না। ভালোবেসে যখন বিয়ে করেছি আমি ওর মারবো তারপর মরবো, ওর আমি সুখী থাকতে দেব না। ওর মা বলতেছে, শোন মা, তুই যদি ওকে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হবে, ফাঁসি হবে, কি হলো? তার চেয়ে আমি তোর মা, আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, এইটা অবলম্বন। মহিলারা কান খাড়া করে দেন, এই ওয়াজটা শুনে বাড়ি যাবে না, রোজ লাগবে না। এখন মা বলতেছে যে তুই একটা কাজ করবি। কাজটা কি? আমি একটা মেডিসিন তোর কাছে দেব, প্রত্যেক দিন প্রত্যেক অক্তে ভাতের সাথে মিশাই দিবি। 1 মাস পরে তোর স্বামী শুকটো হয়ে কঙ্কাল হয়ে একবারে মারা যাবে, তোর কোনো দোষ হবে না। 1 মাস পরে তোর আবার অন্য জায়গায় বিয়া দিয়ে দেবো। এই কাজটা করবি, তবে ওই 1টা মাস তোর ওর বাড়িতে সংসারী করতে হবে। অ্যাক্টিং করা লাগবে 3টা। জোরে বলুন কয়টা? অ্যাক্টিং হবে 3টা। মা, 1 নম্বর অ্যাক্টিং হলো, জীবনে তো নামাজ পড়িস নাই, তবে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, প্রয়োজনে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজও মিস করবি না, পারবি 1টা মাস। কারণ সবাই জানবে যে এত সুন্দর ধার্মিক মেয়ে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, এর স্বামীর জীবনে কোনোদিন মারতে পারে না। মেয়ে বলতেছে, হ্যাঁ 1 মাসে এই অ্যাক্টিং করা যাবে। 2 নম্বর হলো, মা বলতেছে তোর যতগুলো পোশাক আশাক আলমারিতে তোলা আছে, গহনা কাঠি আলমারিতে তোলা আছে, সবগুলো বের করবি। 1 দিন 1-1টা পরবি, সুন্দর করে সেজে গুজে স্বামীর সামনে যাবি, এমন সাজা সাজবি। এই কাজটা 1টা মাস করতে হবে, কেন এলাকার লোকজন মনে করবে ওদের স্বামী স্ত্রীর ভিতরে এত মিল মহব্বত, এই মেয়েটা এই কাজটা করতে পারে না। মেয়ে বলে রাজি আছি। 3 নম্বর হলো, শ্বশুরকে একটু জীবনে আব্বা বলে ডাকবি, আর শাশুড়িকে কোনোদিন মা বলিস না, দরকার হলে বারবার মা 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 বলে ডাক দিবি। এই শ্বশুর শাশুড়িকে মা বলে ডাকবি, আব্বা বলে ডাকবি, নামাজ পড়বি, আর সুন্দর সেজে গুজে থাকবি। অ্যাক্টিং করবে কয়টা? মেয়ে বলতেছে কোনো ব্যাপার না, 1 মাস পরে তো ঠিক আছে। 3টা অ্যাক্টিং করার নিয়াতে মেয়ে চলে গেছে। ঠিক গুনে গুনে 25 দিন, কতদিন? 25 দিন পরে মেয়েটা বাড়িয়েছে, বলতেছে, মা স্বামীর বাঁচাই রাখার কোনো ওষুধ কি আছে? বললো কেন? আর আমি ওকে মারতে চাই না। কেন? অত কিছু শুনতে চাচ্ছি না। মা, কি মেডিসিন তুমি দিলে 3টা, যেই এই 3 অ্যাক্টিং আমি শুরু করেছি, আমার স্বামী শ্বশুর শাশুড়ি সব একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছে। যেরকম মারহাবা। ওর মা বলতেছে, শোন, তোর স্বামী তো কি জিনিস আমি চিনি, তোর বাবা ছিল হচ্ছে আরো খারাপ। তোর বাবার আমি এই 3 অ্যাক্টিং করে আমি তোর বাবারে ঠিক করেছি, ও মরবে না। আমি যা দিয়েছিলাম ভাতের সাথে মিশাই দেওয়ার জন্য, ও ছিল আটার গুঁড়ো। যেরকম কিসের গুঁড়ো? আটার গুঁড়ো। ওতে মরবে না, তবে তোর স্বামী ভালো হয়ে গেছে, টেনশন নাই। আমল ছিল কয়টা? এবার একটু আমাদের স্ত্রীদের সাথে মিলাই নেন তো। 14 খান শাড়ি আর 18টা 3 পিস কিনে দেবেন। গহনা গাড়ি 3 লাখ টাকা থাকবে, জুতো কমপক্ষে 19 জোড়া, সব আলমারিতে রেখে দিয়ে বাড়ি দেখবেন এক ছেঁড়া শাড়ি পরিয়ে তিমির মতন আপনার সামনে ঘুরি ঘুরি থাকবে। জুতো তো পায়ে থাকবে না, সারাদিন গোবর চটকাবে, গু চটকাবে, পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, রাত্রি যেই হাতিমার্কা গোল আর তামাক পড়া। স্বামী সারাদিন কাজ করে এসে ওই দেখে সর, মন মাথা খারাপ আছে, মেজাজ খারাপ, ওই দৃশ্য দেখিয়ে স্বামীর ভালোবাসা ফারাকটা পার হই ও সংসতির কাছে চলে যায়। ওটা বলে ঠিক কেন? তোর কোন জায়গায় বেড়ানোর কথা বললি, তখন শাড়ি কোনটা পরে, গহনা কোনটা গায়ে দেয়, কি পরে, এত সুন্দর সেজে গুজি। আর স্বামী সাজদি করলে ওদিন কলেরা লাগে। আমার মজা হবি তো, বুড়ো বয়সে সাজগোজ মনে কথা বলেন না কেন? কি চাচা বলে কি না? চাচা বলে হ্যাঁ করে। ভাই জানেন আমার বিশ্বনবী বলেন, মহিলাদের আমল হলো তোমরা সেজে গুজে থাকবা, পরিপাটি হয়ে থাকবা, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা, 1 দিন 1 রকম করে চুল বাঁধবা, সুন্দর করে সেজে গুজে স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করবা। স্বামী অন্য কোন নারীর দিকে যেন না তাকাইতে পারে। তোমাকে দেখে মাঝে মাঝে স্বামী বলবে, কি অবস্থা, আল্লাহ তোমারে কেমন করে বানাইছে, বিধাতা বানালো তোমায় বসে তিলে তিলে। স্বামী গান গাই দেবে তোমার দেখে। তুমি শোনো, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়া যদি তুমি 3 ঘন্টা মেকআপ করো আয়নার সামনে দাঁড়ায়া, ওই 3 ঘন্টা নফল ইবাদতের নেকি আল্লাহ দিয়া দিবে। আর স্বামীকে ছাড়া
অন্য কারোর মন খুশি করার জন্য মেকআপ করবা, তোমার আমল নামায় জেনার গুনাহ হবে। জোরে কোন কিসের গুনাহ? জেনার গুনাহ। আর আমাদের মেয়েদের সাজের অবস্থা কি? এমন সাজে তো পাগল মনে হয়। কেন? ওর মুখের দিক তাকাই দেখবেন 300 পাওয়ারের ভালকালি জল 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 করে জ্বলতেছে, পাপ দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই, মানে আলকাতরার মতো কালো। তোর পা কালো, মুখে 300 পাওয়ারের ভাল জ্বলে, ও কি অরিজিনাল চেহারা না মেকআপের চেহারা? বন্ধুরে আমার, এই জন্য মা বন্ধুকে বলে গেলাম, মা সাজতে যদি হয় স্বামীর জন্য, মেকআপ যদি করতে হয় স্বামীর জন্য করবা। স্বামী জন যেই নারী চিনিবার পরে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। স্বামীকে ক্ষুধার্ত রেখে যে নারী আগে খায়, ওই নারী সারা জীবন ভাতের কষ্ট পায়। তবে তাস করে আগে খাওয়া যায়। তুমি 3টা পর্যন্ত তুরুপ মারবা, তোমার বউ বসে থাকবে না, ওটা হবে না। বন্ধুরে আমার, এটা হলো